HTML5 এর দশম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো HTML টেবিলস এবং HTML টেবিলের টেবিল, th, tr, td, ক্যাপশন ট্যাগসগুলো। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো ডিফাইনিং অ্যান HTML টেবিল, ডিফাইনিং রো, ডিফাইনিং কলাম, table data, text align, table border, margin and padding, table width এবং সর্বশেষে table height। আমরা HTML এ যে টেবিল তৈরি করি তাকে HTML টেবিল বলে। আমরা HTML টেবিলের মধ্যে যে ট্যাগ ব্যবহার করি তা হলো th, tr, td, ক্যাপশন ইত্যাদি। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে একটি টেবিল রয়েছে। টেবিলে কিছু রো এবং কলাম রয়েছে। টেবিলে পাশাপাশি যখন কোনো এলিমেন্ট থাকে তখন তাদের একই রো এর এলিমেন্ট হিসেবে ধরা হয়। টেবিলে লম্বালম্বি যখন কোনো এলিমেন্ট থাকে তখন তাদের একই কলামের এলিমেন্ট হিসেবে ধরা হয়। আমরা কোনো টেবিলে যখন বাম দিক থেকে ডান দিকে যাই তখন টেবিলের রো পাই, আবার কোনো টেবিলের যখন উপর থেকে নিচে যাই তখন টেবিলের কলাম পাই। আমরা টেবিলে একটি সিঙ্গেল এলিমেন্ট যে জায়গা নিয়ে থাকে তাকে সেল বলে। আমরা আরও একটি ইমেজ দেখলাম যেখানে টেবিলের কোনো অংশ কোথায় থাকে তা দেওয়া রয়েছে। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করার উইন্ডো আনলাম। আমরা ফাইল নেমে টেবিল নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোড লেখার একটি বেসিক স্ট্রাকচার পেলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি টেবিল ট্যাগ নিলাম। আমরা টেবিল ট্যাগের টেক্সট লিখতে পারি th এবং td ট্যাগ লিখে। আমরা যদি th ট্যাগ ব্যবহার করি তবে টেক্সটটি বোল্ড হিসেবে দেখতে পাব। আবার আমরা যদি tr ট্যাগ ব্যবহার করি তবে টেক্সট সাধারণ অবস্থায় দেখতে পাব। আমরা টেবিল ট্যাগের মধ্যে একটি tr ট্যাগ নিলাম। আমরা tr ট্যাগ ব্যবহার করি টেবিলের রো এর মান সেট করার জন্যে। আমরা tr ট্যাগের মধ্যে 3টি th ট্যাগ নিলাম। আমরা 3টি th ট্যাগের মধ্যে লিখলাম empty cell, column 1,
column 2. আমরা নতুন একটি tr ট্যাগ নিলাম। আমরা tr ট্যাগের মধ্যে 3টি th ট্যাগ নিলাম। আমরা 3টি th ট্যাগের মধ্যে লিখলাম row 1, cell 1, cell 2, আমরা নতুন একটি tr ট্যাগ নিলাম। আমরা tr ট্যাগের মধ্যে 3টি th ট্যাগ নিলাম। আমরা 3টি th ট্যাগের মধ্যে লিখলাম row 2, cell 3, cell 4. আমরা ডাবল ক্লিক করে HTML ফাইলটি আবার ওপেন করলাম। আমরা ব্রাউজারে দেখলাম যে টেবিলের এলিমেন্টগুলো চলে এসেছে। আমরা টেবিল ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউট এর মধ্যে লিখলাম border: 1px, solid black. আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের একটি বর্ডার তৈরি হয়েছে। আমরা টেবিল ট্যাগের মধ্যে লেখা স্টাইল অ্যাট্রিবিউট এর কোড মুছে ফেললাম। আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ লিখলাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে টেবল th td লিখে একটি সিলেক্টর নিলাম। আমরা এই সিলেক্টরের মধ্যে লিখলাম border: 1px, solid black. আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের সবগুলো এলিমেন্টের চারপাশে একটি বর্ডার তৈরি হয়েছে। আমরা টেবিল th td সিলেক্টরের মধ্যে আবার লিখলাম border: collapse: collapse. আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের সবগুলো এলিমেন্টের বর্ডারগুলো কোল্যাপস হয়ে গিয়েছে। আমরা কোল্যাপসের পরিবর্তে সেপারেট লিখে ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের সবগুলো এলিমেন্ট চারপাশে আলাদাভাবে বর্ডার তৈরি হয়েছে। আমরা পুনরায় কোল্যাপস
লিখে ব্রাউজারে পেজটি রিলোড করে পেজটি প্রিভিউ করলাম। আমরা প্যাডিং 3px লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম টেবিলের আকার কিছুটা বড় হয়ে গিয়েছে। আবার আমরা মার্জিন 5px লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম টেবিলটি কিছুটা সরে গিয়েছে। আমরা মার্জিনের পরিবর্তে মার্জিন লেফট 10px লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম টেবিলটি বাম পাশ থেকে কিছুটা সরে গিয়েছে। আমরা মার্জিন লেফটের মান 100px করে দেখলাম যে টেবিলটি অনেক দূরে সরে গিয়েছে। আমরা প্যাডিং এর পরিবর্তে প্যাডিং টপ 10px লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম টেবিলটি উপর থেকে 10px বাদ দিয়ে দিয়েছে। আবার আমরা প্যাডিং লেফট 10px লিখে ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম টেবিলটির বাম দিকে 10px করে প্যাডিং হয়েছে। আমরা প্যাডিং এর কোড মুছে প্যাডিং 5px লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম টেবিলটির সব দিকে 5px করে প্যাডিং হয়েছে। আমরা দুইটি th ট্যাগ এর th ওয়ার্ডটুকু মুছে td লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ওই ট্যাগের টেক্সটগুলো সাধারণ ফন্টে দেখাচ্ছে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে লিখলাম টেক্সট ড্যাশ অ্যালাইন রাইট। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সটগুলো ডান দিকে অ্যালাইন হয়েছে। আবার আমরা টেক্সট ড্যাশ অ্যালাইন রাইট এর পরিবর্তে টেক্সট ড্যাশ অ্যালাইন সেন্টার লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সটগুলো ব্রাউজারের মাঝে চলে এসেছে।
আমরা একটি H1 ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ওই H1 ট্যাগের নিচে একটি টেবিল ট্যাগ লিখলাম। আমরা টেবিল ট্যাগের মধ্যে একটি tr ট্যাগ নিলাম। আমরা tr ট্যাগের মধ্যে 5টি th ট্যাগ নিলাম। আমরা 5টি th ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন টেবিলটি চলে এসেছে এবং আমরা ওই টেবিলের সেল এর মধ্যে কিছু টেক্সট দেখতে পাচ্ছি। আমরা আগে লেখা স্টাইল ট্যাগের মধ্যে লেখা কোডগুলো মুছে ফেললাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিল দুইটির বর্ডার ও মার্জিন চলে গিয়েছে। আমরা নিচের টেবিল ট্যাগের মধ্যে আরও একটি tr ট্যাগ নিলাম। আমরা tr ট্যাগের মধ্যে 5টি td ট্যাগ নিলাম। আমরা td ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন টেবিলটির মধ্যে আমরা কিছু টেক্সট দেখতে পাচ্ছি। আমরা tr ট্যাগের কোডগুলো কপি করে নিচে কয়েকবার পেস্ট করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন টেবিলটির মধ্যে লেখা টেক্সটগুলো চলে এসেছে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে টেবিল thtd লিখে একটি সিলেক্টর নিলাম। আমরা এই সিলেক্টরের মধ্যে লিখলাম border: 1px solid black। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের সবগুলো এলিমেন্টের চারপাশে একটি বর্ডার তৈরি হয়েছে। আমরা টেবিল thtd সিলেক্টর এর মধ্যে আবার লিখলাম border dash collapse: collapse।
আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের সবগুলো এলিমেন্টের বর্ডারগুলো কোল্যাপস হয়ে গিয়েছে। আমরা প্যাডিং 10 px লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম টেবিলের আকার কিছুটা বড় হয়ে গিয়েছে। আবার আমরা প্যাডিং 20 px লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম টেবিলের আকার কিছুটা বড় হয়ে গিয়েছে। আমরা লিখলাম টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন লেফট। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের মধ্যে লেখা টেক্সটগুলো বাম দিকে অ্যালাইন হয়েছে। আবার আমরা টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন লেফটের পরিবর্তে টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন রাইট লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সটগুলো ব্রাউজারের ডান দিকে চলে এসেছে। আবার আমরা টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন রাইট এর পরিবর্তে টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন সেন্টার লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সটগুলো ব্রাউজারের মাঝে চলে এসেছে। আমরা টেবিল THTR সিলেক্টরের মধ্যে বর্ডার 3px লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলটির বর্ডার কিছুটা গাঢ় হয়েছে। আমরা ব্রাউজারে পেজটি জুম আউট করে নিলাম। আমরা টেবিল THTR সিলেক্টরের মধ্যে হাইট 200px লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলটির হাইট অনেক বেড়ে গিয়েছে। আমরা হাইটের মান 150px দিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলটির হাইট আগের থেকে কিছুটা ছোট হয়ে গিয়েছে। আবার আমরা হাইটের মান 80px দিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলটির হাইট আগের থেকে কিছুটা ছোট হয়ে গিয়েছে। আমরা টেবিল THTD সিলেক্টরের মধ্যে উইথ কোলন 80px লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে প্রিভিউ করলাম। আমরা উইথ এর মান 300px দিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলটির উইথ আগের থেকে কিছুটা বড় হয়ে গিয়েছে। আমরা উইথ এর মান 3000px দিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলটির উইথ আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে এবং আমাদের স্ক্রল করে টেবিলের কন্টেন্ট দেখতে হচ্ছে।
আমরা উইথের মান 2000 পিক্স দিলাম। আবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের উইথ আগের থেকে কিছুটা ছোট হয়ে গিয়েছে। আমরা টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন সেন্টারের পরিবর্তে টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন রাইট লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সটগুলো ব্রাউজারের ডান দিকে চলে এসেছে। আবার আমরা টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন রাইটের পরিবর্তে টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন লেফট লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সটগুলো ব্রাউজারের বাম দিকে চলে এসেছে। এখন আমরা আলোচনা করব ক্যাপশন ট্যাগ নিয়ে। আমরা একটি টেবিল ট্যাগের মধ্যে একটি ক্যাপশন ট্যাগ নিলাম। আমরা ক্যাপশন ট্যাগের মধ্যে লিখলাম সাউথ এশিয়া। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে সাউথ এশিয়া টেক্সট ছোট আকারে টেবিলের উপরে চলে এসেছে। আমরা ক্যাপশন ট্যাগের কোডটুকু কপি করে টেবিল ট্যাগের নিচে পেস্ট করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে সাউথ এশিয়া টেক্সট ছোট আকারে টেবিলের উপরে চলে এসেছে। কারণ ক্যাপশন ট্যাগ এর ডিফল্ট পজিশন হল উপরে। এভাবে আমরা ক্যাপশন ট্যাগের মাধ্যমে কোনো টেবিলের ক্যাপশন সেট করতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।